সুপ্রভাত বন্ধুগণ, আরও একটি নতুন সকালের নতুন আরও একটি আমি আর উনি পারিবারিক ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সকাল সকাল এই যে রান্নাঘরে তোড়জোড় লেগে গেছে। তো আজকে কি জন্য তোড়জোড় লেগেছে, কি কি হচ্ছে? আজকে সকালে স্পেশাল ব্রেকফাস্টের মেনু হচ্ছে দই বড়া। এগুলো আমি বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো রাখছি এক জায়গাতে, যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় যে কী কী লাগে। তো আমি এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সারা রাত বেগুনির চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর একটুখানি তেঁতুল এটা জলে আমি ভিজিয়ে রেখেছি, কারণ মানে একটা চাটনি করার জন্য তেঁতুলের, তার জন্য আমার তেঁতুল আর গুড় লাগছে। আর এদিকে লাগছে মেথি, একটু মৌরি, আর এর মধ্যে আমি একটু জিরাও দেবো। আর লাগবে কারি পাতা, দই, আর ওপর থেকে গার্নিশ করার জন্য লাগবে সেও ভাজা। তো চলো এবারে তোমাদেরকে দেখাই যে কীভাবে আমি স্টেপ বাই স্টেপ দই বড়া করছি। আর এদিকে মা করছে দুপুরের খাবার জোগাড়। দুপুরে কি হবে বলে? তারা গাছের এঁচড় চিংড়ি হবে। গাছের এঁচড় কাটছে, আজকেও আবার চিংড়ি হবে বলছে, তো গাছের এঁচড় কাটছে, দেখা যাক। এবার আমি রাত্রেবেলা যেটা চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একদম জলটাকে ভালো করে ছেঁকে ঝরিয়ে আমি বেটে নেবো। তো বিউলির ডাল বেটে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো একদম মাখন হয়ে গেছে। গোটা গোটা ডাল ছিল আর সেদিকে পুরো মাখনে পরিণত হয়েছে। তো এইভাবে তোমরাও ঠিক মিক্সিতে বা শিলে তোমরা যেভাবে অভ্যস্ত সেভাবে বেটে রেডি করে নেবে। পরবর্তীতে এবারে তেঁতুলের চাটনির জন্য তেঁতুলের যে তেঁতুলটা ভেজানো ছিল সেই তেঁতুলটা আর কি চা ছাঁকনি দিয়ে ছেঁকে তেঁতুলের ছাল, বীজ এগুলো সব আলাদা করে নেওয়া হচ্ছে। আর পিওর যে তেঁতুলের জুসটা সেটা আর কি বাটিতে দেখতে হচ্ছে জমা হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, চুলাতে কড়াই চাপে গেছে, গরমও হয়ে গেছে, আর তার মধ্যে ঢেলা হচ্ছে জল। এটা দিয়ে চাটনিটা হবে, তাই তো? আচ্ছা, তো পরিমাণ মতন জল নেওয়ার পর জলটা একটুখানি জাস্ট উষ্ণ হয়ে আসলে ওর মধ্যে যে ঢেলা গুড় বা তোমরা যে পাটালি গুড় যদি পাও তো আরো ভালো টেক্সচার হবে, তো সেই দিয়ে দেওয়া হবে জলটার মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, গুড়টা বেশ গলতে শুরু করেছে। এরপর আমি দিয়ে দেবো ওই তেঁতুলের, যেটা আমি গুলে রেখেছিলাম ওই তেঁতুলের গোলাটা। তো এরপর যে বিউলি ডালের মাখনটা হয়েছিল সেটার মধ্যে একটু অ্যাড করা হচ্ছে খাবার সোডা। আচ্ছা, খাবার সোডা কি জন্য দেওয়া হচ্ছে সেটা একটু বললো। একটুখানি যাতে ফ্লাপি হয় জিনিসটা, একটু ফুলে। আচ্ছা, হ্যাঁ, আর তার মধ্যে আমি 2 রকমের নুন অ্যাড করবো, তাতে আর কি টেস্টটা বেশ ভালো হবে। আমি একটু বিট নুন দিয়ে দেবো, আর একটু নর্মাল আমাদের খাওয়ার যে নুন সেই নুন দিয়ে দেবো। দিয়ে পরে এটাকে ভালো করে অ্যাক্টিভ করতে হবে, ভালো করে এটাকে ফেটাতে হবে। আচ্ছা, ফেটাতে কেন হয়? যাতে হাওয়াটা বাবলস না হয় বা না, এটা স্পঞ্জি ভাব হবে। যখন বড়াটা হবে তখন বড়াটা স্পঞ্জি হবে, আর এটা ফুলবে অনেকটা, মানে বাড়বে। এটা অ্যাক্টিভ করতে হয় এটাকে। এটা যতই যে ফেটাবো না ততই দেখো বাড়বে জিনিসটা। কতটুকু ছিল দেখো, কত 1-2 বার ঘোরানোতেই কতটা বেড়ে গেল। যত ফেটাবো তত আর কি ভালো আর কি হবে। এবার আমি এই যে জিরে, মৌরি আর মেথি একসাথে যেটা রেখেছিলাম, এটার আমি পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো। এই যে অর্ধেকটা দিলাম, বাকি অর্ধেকটা আমার অন্য কাজে লাগবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যত এটাকে ফেটানো হচ্ছে তত কিন্তু জিনিসটা বাড়ছে। ঠিক আছে, অনেকটাই কম কোয়ান্টিটি ছিল, এখন যতটা কোয়ান্টিটি হয়ে দাঁড়িয়েছে প্রথমে অনেকটাই কম কোয়ান্টিটি ছিল। তো এই যে ব্যাটারটা বিউলির ডালের, এটা পুরো ফেটানো কমপ্লিট হয়ে গেছে। আর মাখন যেন আরো পুরো তেলতেলে মাখন হয়ে গেল ফেটানোর পরে। আর এদিকে দেখতে পাচ্ছ চাটনির গুড় গলে পুরো একদম তেঁতুল জলের সাথে মিশে গেছে। এটা আরেকটু ফুটবে, যখন একটুখানি চিপচিপে ভাব চলে আসবে, যেমন শিরার হয় সেরকম ভাব চলে আসলে জানা যাবে যে হয়ে গেছে, তাই তো? এরপরে আমি দিয়ে দেবো
একটু ভাজা মশলার গুঁড়ো তেঁতুলের চাটনিটার মধ্যে, তাহলে আরও টেস্টটা বেশ ভালো হবে। ভাজা মশলার গুঁড়ো এটা আমি আগেই ঘরে করে রেখেছিলাম। এটার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে তারপরে এটা বাটা ছিল। তো বন্ধুরা, এখানে দই বড়ার মেইন যে জিনিস, আর একটা মেইন জিনিস সেটা হচ্ছে দই, আর সেটাই এখানে রেডি হচ্ছে। ফার্স্টে দইটা প্যাকেট থেকে একটা পাত্রে নিয়ে নেওয়া হলো, এবার এই দইটাও ভালো করে ফেটিয়ে নেওয়া হবে যাতে পুরো একদম কিরকম মাখনের মতন হয়ে যায়, তাই তো? এই দইটার মধ্যে এটার মধ্যে দেওয়া হবে একটুখানি নুন আর একটু চিনি। তো এই যে নুন দিয়ে দেওয়া হচ্ছে ফার্স্টে দইটার মধ্যে, আর এই যে চলে যাচ্ছে সামান্য চিনিও। এরপর হবে এটাকে ফেটানো। আমার বরের দই ফেটাতে খুব ভালো লাগে, তাই আমাকে বলছে তুমি ছাড়ো আমি ফেটাবো। কত সুন্দর ফেটাচ্ছে, মাখনের মতন হয়ে যাচ্ছে। ও এখন ফেটাচ্ছে দই। আর এদিকে গুড়ের চাটনি প্রায় রেডি হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেওয়া হবে। ঠান্ডা হলেই আর একটু একদম সিরাপের মতন হয়ে যাবে। চাটনি পুরো রেডি, এবারে এই আলাদা পাত্রে নামিয়ে নেওয়া হবে। তো এবারে বন্ধুরা একটা ফোড়ন রেডি হবে, তার জন্য কড়াই ধুয়ে পুছে আবার গরম করে চলে যাচ্ছে অল্প তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর যেই মেথি, জিরে আর মৌরি যেটা ছিল বাকিটা সেটা দিয়ে দেবো। এটা একটা টিপস, এটাতে দই বড়ার টেস্টটা আর একটু ভালো হবে। এরপরে আমি দিয়ে দেবো কারি পাতা। এটা আমি একটা তড়কা রেডি করলাম। এই তড়কাটা আমি দেবো হচ্ছে, এখানে আমি বাটিতে জল রেখেছি, যেটা দই বড়া করার পরে আমি এই জলের মধ্যে সেই দই বড়াগুলোকে রাখতে হবে। তো সেই জলটার মধ্যে আমি এটা দেব, তাতে কি হয় দই বড়াটার মধ্যে ভালো করে একটা অন্যরকম একটা গন্ধ আর একটা অন্যরকমের টেস্ট, পুরো কারি পাতা মৌরির একটা গন্ধ আর টেস্টটা ঢুকবে, তাতে খুব ভালো হবে। যারা কারি পাতা খেতে ভালোবাসেন না তারা এইটার কারি পাতার জায়গায় ধনে পাতাটাও দিতে পারেন। এবারে আমি তরকাটাকে দিয়ে দেবো জলটার মধ্যে। আর বন্ধুরা আরেকটা ইনফরমেশন, তোমরা যদি বেশি ঠান্ডা খাও তাহলে এই জলটার মধ্যে কিন্তু আইস কিউবও দিয়ে রাখতে পারো, তাই তো? হ্যাঁ। ফোড়নের পর আবারও কড়াইয়ে তেল চলে গেল, এবারে কিন্তু মেন যে জিনিস সেটা হচ্ছে দই বড়া, আর দই বড়াই এই তেলের মধ্যে ভাজা হবে। এরপর আমার উনি দেখাবে কি করে দই বড়াটা শেপে আনতে হবে, তাই তো? হ্যাঁ, দই বড়াটা শেপে আনতে গেলে প্রথমে একবার করে আপনাদের বাটিতে জল রেখে নিতে হবে, একবার করে জলে হাত ডুবাতে হবে, আর তারপরে সুন্দর করে একটা নিয়ে ছোট ছোট করে, বেশি বড় যদি আপনাদের পছন্দ হয় তাহলে বড়ই করবেন, কিন্তু আমি বলবো যে বড়টা না করতে, কারণ না বড় করলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আর গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, একদম যেন বাড়ানো না হয়, বাড়ালেই কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে। আপনাদের যে ব্যাটারটা এটা ঠিক মতো হয়েছে কিনা কি করে বুঝবেন, সেটা হচ্ছে একটুখানি আপনারা নিয়ে জলের মধ্যে দিয়ে দেবেন, যদি দেখবেন যে ভাসছে তাহলে মানে আপনার ব্যাটারটা পুরো রেডি। দেখতে পাচ্ছেন দুখানা পুরো ভাসছে জলের মধ্যে। এবারে একটা একটা করে নিয়ে এরকম হাতের মধ্যে গোল গোল করে গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ দই বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে, পুরো ডুমো 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 হয়ে যাচ্ছে। যত মানে ভাজা হচ্ছে না, ফ্রাই হচ্ছে যত ভালো করে তত ফুলছে। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ ভাজা হতে হতে প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কালার, তার মানে এটা হয়ে এসছে। আর একটা জিনিস সাজেস্ট করব, এই দই বড়া যেটা বড়াগুলো ভাজতে কিন্তু তোমরা একটু সময় নেবে, তাহলে কি সময় অনুযায়ী ঠিকঠাক টাইমে
হয়ে কমপ্লিট হয়ে যাবে। ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। আর এটা চলে গেল সেই অমৃত জলের মধ্যে চান করতে। কতক্ষণ ভেজানো থাকবে? এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট ভেজালেই হয়ে যাবে। আচ্ছা, নরমও হবে আর ভেতরে ওই জুসটাও ঢুকবে, খুব সুন্দর টেস্ট হবে। বন্ধুরা এখন প্লেট রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে উনি প্লেটটা রেডি করছে। প্রায় 15 মিনিট জলে ভিজে ভালো করে জুসি আর সফট হওয়ার পরে এবারে দই বড়াগুলো হাতে করে কি করছো? এটা চিপে জলটা বার করে দিচ্ছি। আচ্ছা, এটার মধ্যে যে যে জলটা পুরো ভরে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে, একদম নরম। পুরো নরম তুলতুলে ইয়ে চলে যাচ্ছে এই প্লেটে, তাই তো? এবার এটাকে গার্নিশিং করব। এবার উপর থেকে দিয়ে দেব দই। ভাজা মশলার গুঁড়ো, এবারে যাচ্ছে উপর থেকে সুন্দর সুন্দর মিষ্টি চাটনি, তেঁতুলের চাটনিটা। তেঁতুল আর কুর্তি, বেশ দারুণ লাগছে দেখতে। গার্নিশিং দেখেই খেতে ইচ্ছে করবে। কার কার জিভে জল এলো তারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। এবারে যাচ্ছে উপর থেকে সেও ভাজা উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, খাওয়ার জন্য রেডি। এবার উপর থেকে দিয়ে দেব দই। ভাজা মশলার গুঁড়ো, এবারে যাচ্ছে উপর থেকে সুন্দর সুন্দর মিষ্টি চাটনি, তেঁতুলের চাটনিটা। তেঁতুল আর কুর্তি, বেশ দারুণ লাগছে দেখতে। গার্নিশিং দেখেই খেতে ইচ্ছে করবে। কার কার জিভে জল এলো তারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। এবারে যাচ্ছে উপর থেকে সেও ভাজা উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা, দই বড়া দেখতে পাচ্ছ পুরো রেডি, কত সুন্দর লাগছে দেখতে, দেখেই পুরো জিভে জল চলে এলো আর খেতে ইচ্ছা করছে গপা গপ করে। তো চলো এবার খেয়ে নিই, খেয়ে টেস্টটা বলি কেমন হচ্ছে। তো এই হচ্ছে দই বড়া, বেশ চামচ দিয়ে কাটছে যখন না সফট হয়ে কেটে গেল। একটুখানি সেও এর মধ্যে নিয়ে যায়। দারুণ কিন্তু। এটা যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়, মানে আমরা বেশি ঠান্ডা খাই না, সহ্য হয় না, বাট যারা ঠান্ডা খেতে ভালোবাসো, ঠান্ডা একদম দই ঠান্ডা আর এটাকে একটু ফ্রিজে রেখে দিলে কিন্তু হেভি লাগবে। সেও ভাজাটা শুধু পরে দিও, কেননা না হলে নেতিয়ে যাবে। আর যেটা বলার সেটা হচ্ছে গরম তো এই সবে শুরু, তো এরকম তোমরাও মাঝে মধ্যে খুবই সহজ পদ্ধতিতে এরকম দই বড়ার রেসিপি ঘরেই বানিয়ে মাঝে মধ্যে খেতে পারো, যেটা শরীরের পক্ষেও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর খেতেও বেশ মজা, খুব সুন্দর। আর টক দই তো তোমরা জানোই কতটা ভালো, আর বিউলির ডাল আর সমস্তটাই ঘরে বানানো, নো ভেজাল। তো অবশ্যই ঘরে তোমরাও ট্রাই করো এই গরমের মধ্যে
এক একদিন কোনোদিন ব্রেকফাস্টও হয়ে যাবে, সন্ধ্যের জলখাবারও হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে, তোমরাও ঘরে অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী আবার নেক্সট কোনো এপিসোডে, ততক্ষণের জন্য টাটা। এবার আমিও খাবো।